নমস্কার, কেমন আছো দর্শক বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আগামী দিন একটি বিশেষ দিন আমার এই ইউটিউব চ্যানেল প্রতীক ই লার্নিং স্কুলের জন্য। আগামী দিন হচ্ছে 7ই জুন। আর 7ই জুন থেকে আজ থেকে ধরো ঠিক 3 মাস আগে অর্থাৎ 7ই এপ্রিল এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম। আজকে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, আমি কিন্তু তোমাদের আশীর্বাদে নয় করে 3 মাস কমপ্লিট করে ফেলেছি। শুধু তাই নয়, 25+ সাবস্ক্রাইবার পেয়েছি অনেক ভিউয়ার্স, তার সঙ্গে পেয়েছি 3000+ ভিউজ। তোমাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি আমার সাবস্ক্রাইবারদের, আমার ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তারা যেন এইভাবেই সব সময় আমার পাশে থাকে। ধন্যবাদ। Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. তোমাদেরকে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে দিতে চাই। আমি বিগত কয়েকটা ভিডিও থেকে কিছু শিক্ষা পেয়েছি, আর সেটা হচ্ছে যারা সত্যি করে একটা ভিডিও থেকে কিছু শিখতে চাও তারা ভিডিওটাকে ক্লিক করে দেখো। কারণ তুমি যদি একটা ভিডিওতে ইন্টারেস্টেড না থাকো বা সেই ভিডিওটা থেকে শিখতে না চাও তাহলে ক্লিক না করাই ভালো। কিন্তু ক্লিক করে 1-2 সেকেন্ড দেখে সেই ভিডিওটার যে খারাপ এফেক্টটা হয়ে যাবে সেটাতে কিন্তু যে এত কষ্ট করে ভিডিও করছে তার ক্ষতি হবে। আমি এইটুকুই বলবো, যারা সঠিকভাবে আমার কাজ অ্যাজ আ টিচার তোমাদের শেখানো, তোমাদের আমার থেকে যাতে তোমরা সঠিকটা শিখতে পারো। এবং এরকম অনেকেই রয়েছে যারা হয়তো স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হতে পারছে না বা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই হোক বা যে কোনো কারণেই হোক, অনেকেই হয়তো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো না বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হতে পারো না। আমি তাদের জন্যও কিন্তু ভিডিওগুলো বানাই এবং আমি সবার জন্য ভিডিও বানাই, যাতে আমার ভিডিওটা যখন তারা দেখবে তখন যেন তারা এটাই মনে করে যে আমি তাদের ঘরের মধ্যে বসেই তাকে আমি পড়াচ্ছি, এইটা যেন তারা বুঝতে পারে। সেই জন্য যেন নিজের ঘরের মতন মনে হয়, সেইভাবেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পড়ানোর চেষ্টা করি। এবার যারা একদম ইন্টারেস্টেড হবে না, আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তারা ভিডিও দেখো না, কিন্তু 1-2 সেকেন্ডের জন্য এসে ভিডিওটাকে এফেক্ট করে চলে যেও না। তার কারণ তোমার 1-2 সেকেন্ড দেখে তারপর চলে যাওয়াতে তোমার হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা শিখতে চায় এরকম অনেকে আছে হয়তো আমার ভিডিওটা দেখে উপকৃত হবে, কিন্তু সেই ভিডিওটা যদি সঠিকভাবে না পৌঁছয় তার কাছে, সে কিন্তু সেই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে না। আমি তাই জন্য রিকোয়েস্ট করব, যারা আমার সাবস্ক্রাইবার তারা তো আমার অবশ্যই ভিডিও দেখছো, কিন্তু যারা নতুন ভিউয়ার্স রয়েছো তারা ভিডিওটা যদি থেকে কিছু শিখতে চাও সত্যি করে, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভিডিও স্কিপ করে গিয়ে কিন্তু কোনো রকমই কোনো কিছু শিখতে পারবে না। এটা আমি বারবার বলছি, প্রতিটা ভিডিওতেই বলি, শেখার জন্যই আমার ভিডিও, শিখতে যাতে পারো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। শেখার কাজটা তোমাদের, কিন্তু 1-2 সেকেন্ড দেখা বা ওই 10 সেকেন্ড 15 সেকেন্ড বা একটু স্কিপ করে করে দেখে গেলাম, তাহলে কিন্তু একটা ভিডিও থেকে কিচ্ছু শিখতে পারবে না। যদি ভিডিওটা থেকে সত্যি করে শেখার জন্য ভিডিও দেখতে এসেছো, তাহলে আমি একটাই কথা বলবো, মন দিয়ে পুরো ভিডিওটা ভালো করে দেখো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করলে আমি সব সময় রিপ্লাই করি, কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো তাহলে আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, দরকার হলে আবার একটা ভিডিও করে দেবো। কিন্তু কেউ 1-2 সেকেন্ডের জন্য এসে সেই ভিডিওটাকে এফেক্ট করো না। অনেক কষ্ট করে খাটনি করে একটা ভিডিও তৈরি করা হয়, সেটা এইভাবে স্পয়েল করার জন্য না, সবার শেখার জন্যই একটা ভিডিও
তৈরি করা হয়, সবাই যাতে শিখতে পারো, সহজে শিখতে পারো। আমি যথেষ্ট সহজভাবে চেষ্টা করি তোমাদের কাছে বিভিন্ন ধরনের ইংলিশের কিন্তু গ্রামার রিলেটেড হোক বা যে কোনো ইংলিশ রিলেটেড টপিককে তুলে ধরার, কিন্তু এক সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না। আমি বানাচ্ছি যাতে সবাই, আমার স্টুডেন্ট যারা, তারা প্রত্যেকে যেন মন দিয়ে আমার ভিডিও দেখে কিছু শিখে যেতে পারে। এটাই অ্যাজ আ টিচার আমার মূল লক্ষ্য। তাই জন্য আমি বলবো, যারা ইন্টারেস্টেড নও তারা ভিডিও দেখো না, কিন্তু ভিডিওটাকে এফেক্ট করো। এইটা বলে দিলে কি হয়, যারা ভিডিও দেখতে ইন্টারেস্টেড নও তারা দেখো না, কিন্তু যারা সত্যি করে ইন্টারেস্টেড, যারা সত্যি করে শিখতে চায়, তাদেরকে শেখার সুযোগটা করে দাও, তারা শিখুক কিছু দেখে। এইটুকুই আমার বলার ছিল এই আজকের ভিডিওটাতে। কারণ এই কথাগুলো যদি আমি বলে দিই তাহলে যারা ইন্টারেস্টেড থাকবে না তারা ক্লিক করবে না, আর যারা ইন্টারেস্টেড থাকবে, যারা শিখতে এসছো আমার ভিডিও দেখে কিছু, তারা কিন্তু শিখে যাবে। দিনের শেষে একটাই মূল লক্ষ্য আমার, এই চ্যানেল দেখে যেন কেউ হতাশ না হয়, আর সেইটাই আমার মূল লক্ষ্য। আমার নলেজটার থেকে আমি যে শেয়ার করছি বা আমি যে পড়াচ্ছি সেটা দেখে যেন, সেটা শুনে যেন, সেটা থেকে পড়ে যেন মানুষ সত্যি করে তার উপকারটা পায়। এইটাই আমার বলার আজকের বক্তব্য ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।